হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটা মুড়ি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের রেসিপি। আমি এখানে 200 গ্রাম মতো মুড়ি নিয়ে নিয়েছি, আর এই মুড়িটা কিন্তু আমি এই মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। আমি এখানে মুড়িটা গুঁড়ো করে নিয়েছি, এরপর বাকি মুড়িটাও আমি কিন্তু গুঁড়ো করে নেব। এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আমি একটা শিরা বানিয়ে নেব, যার জন্য আমি এখানে একটা বড় জায়গায় দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আর 2 কাপ জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম আখের গুড়। আখের গুড় না ব্যবহার করতে চাইলে তোমরা অন্য যে কোনো গুড় ব্যবহার করতে পারো। এই আখের গুড়টা দিয়ে আমি এটাকে ফুটতে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মতো এলাচ ভালো করে থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা যখন ভালো মতো ফুটে গেছে, আমি আঁচটাকে জোরে দিয়ে 5 মিনিট মতো ভালো মতো ফুটিয়ে নিয়েছি। আর এই শিরাটা কিন্তু একটু পাতলা থাকবে, এরকম কনসিস্টেন্সিতে থাকতে হবে। এর পাশাপাশি আমি একটা কড়াইতে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর চালের গুঁড়োটা নিয়ে আমি 10 মিনিট মতো মিডিয়াম আঁচে এটাকে এভাবে নেড়ে যাব। চালের গুঁড়োটা দিয়ে কিন্তু ভালো করে আমাদের ভেজে নিতে হবে। আর চালের গুঁড়ো ভাজতে ভাজতে প্রায় 10 মিনিট পর এর মধ্যে দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে তাহলে বুঝতে হবে যে চালের গুঁড়োটা ভাজা হয়ে গিয়েছে। আর এটা আমি 8 থেকে 10 মিনিট এভাবে ভেজে নিয়েছি। আর একটা সুন্দর চাল গুঁড়ো ভাজার একটা গন্ধ বেরানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এবারে একটু মিক্সড করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা 1 কাপ মুড়ি। মুড়ি গুঁড়োটা দিয়েও আমি আরও 1 মিনিট মিক্সড করে নিয়ে আমি গুড়ের যে শিরাটা বানিয়ে রেখেছি সেটা এভাবে অল্প অল্প করে দিচ্ছি, আর এটাকে মিক্সড করতে লাগছি। এভাবে এটাকে মিক্সড করতে হবে। আর এই সময় আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি। আমি এখানে সবটাই গুড়ের শিরাটা ব্যবহার করে নিয়েছি। আমি বাকি যেটুকু ছিল সবটাই দিয়ে দিলাম, আর এটাকে এভাবে মিক্সড করতে লাগছি। কিছুটা মিক্সড করে নিয়ে আমি এটা একটা থালার মধ্যে নিয়ে নেব। আমি মিশ্রণটা একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এই লাড্ডুটা বানাতে গেলে কিন্তু একটু গরম থাকতে থাকতেই মাখতে হবে। হাতে সহ্য করা যাবে এরকম গরম থাকতে থাকতেই কিন্তু আমাদের লাড্ডুটাকে মাখতে হবে। এভাবে ভালো করে মেখে নিয়ে আমি এই মুড়ির লাড্ডুটা বানাবো। এটা আমি প্রায় 10 মিনিট মতো এভাবে ভালো করে মেখে নিচ্ছি। এই লাড্ডুটা কিন্তু একদম অন্যরকম খেতে হয়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর অল্প খিদে মেটানোর জন্য এটা কিন্তু একদম পারফেক্ট রেসিপি। তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারো। এভাবে আমি প্রায় 10 মিনিট মতো মেখে নিয়েছি, আর দেখো কত সুন্দর আমার এখানে মাখাটা হয়ে গিয়েছে। এবারে আমি লাড্ডু বানানোর জন্য এভাবে ছোট ছোট বল করে নিচ্ছি, আর এটাকে হাতের মধ্যে নিয়ে ভালো করে গোল করে দিচ্ছি। আমাদের এরকম সাইজের লাড্ডুগুলো গড়ে নিতে হবে। এবারে আমি যে মুড়ির ছাতুটা করে রেখেছিলাম তার মধ্যে এই লাড্ডুগুলোকে দিয়ে দিচ্ছি, আর মুড়ির ছাতুর মধ্যে একটু মাখিয়ে মাখিয়ে রাখছি। আর এভাবে কিন্তু আমার সব লাড্ডু ধীরে ধীরে করা হয়ে গিয়েছে। এই লাড্ডুটা কিন্তু এভাবেই কিন্তু 1 থেকে 1.5 মাস ভালো মতো রাখা যায় বাড়িতে স্টোর করে। আর তোমরা এটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো। আর এর সাথে কিন্তু এই মুড়ির যে ছাতুটা বানিয়েছি সেটাকেও এভাবে রেখে দিতে হয়। আমার একে একে সব লাড্ডু এখানে গড়া হয়ে গিয়েছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার কিন্তু এখানে মুড়ির লাড্ডু একদম রেডি হয়ে গিয়েছে। একদম অল্প উপকরণ দিয়ে আমার এখানে মুড়ির লাড্ডু রেডি টু সার্ভ। তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।